তুমি ওই টাকা বার করবা কি করে বলো তো? মানে তুমি মেয়েদের সাইকোলজিতে একদম বৃথা। নোটবন্দির সময় বান্ডিল বান্ডিল নোট আমাদের উই পোকা ধরা বাইর হয়েছে। তুমি 3000 টাকা কি করে পারবা সবার থেকে? তুমি প্লিজ এগুলো বললো না, বাদ দাও, যাদের দিছো দিছো, যাদের দাও নেই তাদেরও দিয়ে দাও, তুমি একটু শান্তিতে থাকতে পারবা। কেউ কেউ তো কোথায় কোথায় ঢুকায় রাখে। যাই হোক, তুমি কি করে বার করবে এত টাকা বলো তো? মানে তোমার মাথা গেছে। একেতেই সবাই টাকা পাচ্ছে না, তুমি পারলে মানে বলতার চাকের মধ্যে ঢিল দিচ্ছ। মানে বন্দুক থেকে গুলি বাইরে হলে রিটার্ন হয়, আর মেয়েদের হাতে টাকা গেলে সেটা ফেরত পাওয়া যায়। তোমরা আমাকে বলো তো কাকু, একদম মাথা গেছে। 3000 টাকার গল্পটা গতকাল দেখলাম 2500 টাকায় দাঁড়িয়েছে। যাক, সেটাও ভালো কথা। সাধারণ মানুষ টাকাটা আপনাদের কাছে চায়নি। ভোটের আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তখন একটা হাফ পাতা ফর্মও বের করেছিলেন। ভোটের পরে গিয়ে আপনারা 12 পাতা ফর্ম বের করেছেন এবং অনলাইন করেছেন, অফলাইন করেছেন। সেটাও মানুষ করেছে, লম্বা লাইনে রোদে দাঁড়িয়ে বাড়ির দলিল পর্যন্ত দিয়ে, এবং যারা অনলাইন করেছে 300 টাকা করে দিয়েও তারা ফর্ম ফিল আপ করেছে। কিন্তু সেখানে কি হয়েছে, 50% মানুষ পেয়েছে, আর বাকি মানুষ কিন্তু টাকাটা পায়নি। সাধারণ মানুষ যে এই যে টাকা দিয়ে জেরক্স করিয়েছে, ফর্ম ফিল আপ করিয়েছে, তাদের টাকার কি কোনো দাম নেই? এখানেও কিছু মানুষ বলবে এটা সরকারি টাকা, তোমার বাবার ঘরের টাকা না। তাদেরকে বলতে চাই, হ্যাঁ, এটা বাবার ঘরেরই টাকা, এটা সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষকেই দেওয়া হচ্ছে, তাই সবার পাবার অধিকার আছে। এই জুলাই মাসে অনেকগুলো ডেট দেওয়া হয়েছিল টাকা দেওয়ার, কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি। জুলাইয়ের শেষ, আগস্টে শুরু হতে যাচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে গরিব মানুষদের এই টাকাটা এই মাসে দিয়ে দেবেন। 3000 টাকাটা না প্রত্যেকটা মহিলার অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ খাওয়ার টাকা নাই, রেলে হকারি করে যাচ্ছে সরকারি চাকরিওয়ালার বউ। হ্যাঁ, ঠিকই বললাম, ঠিকই শুনছেন। সরকার কেন বুঝতে পারতেছে না এই টাকা সবার দরকার, সবার। এক কাকিমা আমাকে মেসেজ করছে, আমি 3 মাস ধরে ওষুধ খাওয়ার টাকা নাই আমার। সবাই পার্লারে যায় না স্যার, সবাই পার্লারে যায় না। আর এক দিদি কমেন্ট করছে, বর চাকরি করলে কি হবে, এত অত্যাচারিত, এত টর্চার ফেস করছে, আমি বাড়ি থেকে বার হয়ে গেছি, হকারি করে জীবন কাটাচ্ছি। আমি কোথাকার অযোগ্য যে আমাকে টাকাটা দেওয়া হবে না? তোমরা আমার কমেন্ট বক্স চেক করো, পারলে আরো কমেন্ট করো। আমি চাই এই টপিকটা নিয়েই কথা বলতে। আমাদের সবার 3000 টাকা লাগবে না, সবাইকে সেম পরিমাণ টাকা দেওয়া হোক, এটা আমার সরকারের কাছে অনুরোধ। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে শেয়ার করো, আমার ভয়ে তোমাদের হয়ে কথা বলবে। তোমরা কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, আমি এটা প্রচার করতে চাই। বন্ধুরা, তোমরা বলো তো, এই সরকারকে ডেকে নিয়ে এসেছি আমরাই তো। আমরা নেচে কুঁদে আনন্দ করে বলেছিলাম যে ভালো থাকবো, ওই সরকারকে তাড়িয়ে এই সরকারকে নিয়ে এসেছি। কেউ কি ভালো আছে? কেউ ভালো নেই। আরো একটা খবর শুনতে পাচ্ছি যে রেশন বন্ধ করে দিবে, যাদের পাকার বাড়ি, 3টা রুম আছে, ফ্রিজ আছে, এসি আছে। তাহলে ফ্রিজ, এসি, পাকার বাড়িগুলো কি সরকার দিয়েছে? না এগুলো আমাদেরকে কষ্ট করে করতে হচ্ছে, লোন নিয়ে, এটা মাসে মাসে কিস্তি শোধ করতে হয়। আমার স্বামীরা কষ্ট করে শোধ করে ওই লোনগুলো, বুঝেছো? এগুলো এমনি এমনি হয়ে যায়নি। তাহলে বলো, এই লক্ষ্মীর ভান্ডার এমনিতে পাশের বাড়ি পেলে আমি পাচ্ছি না, আমি পালে পাশের বাড়ি পাচ্ছে না, এই একটা নিয়ে সমস্যা প্রচুর পরিমাণ। একেই বলে নিজের পায়ে নিজে কোড়ল চটানো। আমরা এই সরকারকে দেখে বুঝে নিয়েছি, তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে নিয়ে এসেছি একটু ভালো থাকার আশা। এ যা আরম্ভ করছে, পরপর আরো দেখবো কি কি হয়। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে ভালো আছো, কি খারাপ আছো। দেখো কাকু, এবার কিন্তু আমরা আপনার গলায় কাকিমা ঝুলাবো। আর তো কোনো উপায় রাখলেন না আপনি, কোনো উপায় রাখলেন না। মহিলা মানুষকে কথা দিয়ে কথা রাখতে হয়, এটা একমাত্র কাকিমা থাকলেই আপনারা বুঝতে পারতেন, তাছাড়া আপনি বুঝতে পারতেছেন না। আমাদের বাড়ির বড়রা না আমাদের সহজে কথা দেয় না, কথা যদি দিয়ে দেয় তারা সেটা জানে এটা বেদবাক্যের মতো, কথা রাখতেই হবে। আমরা আন্দোলনে নামলে কিন্তু আমাদের বড়রাও নামবে, কারণ তারা জানে আমরা না বাড়ির বউরা না অল্পতে খুশি, অল্প, বেশি চাই না, অল্প। যা বলছেন তা যদি দিতে না পারেন, অল্প দেন, তবুও দেন, কিন্তু দিতে হবে। আমরা বাড়ির একটা চামচ হারাই গেলে পাগল হয়ে যাই, চুলের একটা কাটা হারাই গেলে পাগল হয়ে যাই, সেখানে 3000 টাকার মামলা, সেখানে কিচ্ছু নাই। এটা আমরা মানতেই পারতেছি না। আমাদের আর কোনো পথ থাকলো না। আমি আমার সমস্ত ফ্রেন্ডদের বলবো, তোমরা মেয়ে খোঁজা শুরু করো, আমার ভিডিওটা প্রচার করো আর মেয়ে খোঁজা শুরু করো। একমাত্র কাকিমাই আমাদের এর থেকে উদ্ধার করতে পারবে, কারণ উনি আনম্যারিড তো, বুঝতে পারতেছে না মেয়েদের ইমোশনটা, বুঝতেই পারতেছে না। তোমরা এটা তাড়াতাড়ি ছড়াও, কাকিমাই একমাত্র পারবে। কাকিমা খুঁজবো আমরা, আর উপায় নাই, কাকিমাই খুঁজবো। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে গিয়ে কত না হয়রানি। তারপরে তো হয়েছে, কেউ পেয়েছে, কেউ পায়নি, কেউ জুনে পেয়েছে, কেউ জুলাইতে পায়নি, কেউ জুনেও পেয়েছে, জুলাইতেও পেয়েছে, কেউ মোটেও পায়নি। এখন কিছু কিছু ভিডিওতে দেখছি, কতটুকু সত্য যাচাই করিনি, যে এই 3000 যারা পাওয়ার অযোগ্য তাদের কাছ থেকে টাকাটা ফেরত নেওয়া হবে। আরে কও দেখিনি, মেয়েরা কি টাকা স্থির রাখে? মেয়েরা পেয়েই হয়তো সেই দিনই 500 খরচ হয়ে গেছে। কিছু টাকা রয়েছে বালিশের নিচে, কিছু রয়েছে কাঁথার নিচে, কিছু রয়েছে কাপড়ের ভাঁজে, কিছু রয়েছে রান্নাঘরে জিরের কৌটোর মধ্যে, কিছু রয়েছে ওই বইয়ের মধ্যে, কিছু রয়েছে গ্যাসের বইয়ের মধ্যে। মেয়েদের টাকা কি খুঁজে পাওয়া তো সহজ নাকি? আর মেয়েরা কি এক জায়গায় টাকা রাখে?
মেয়েদের মানি ব্যাগও নেই, মেয়েরা এক জায়গায় টাকা রাখেও না। এই সব চিন্তা ভাবনা করা বাদ দেন। যারা বলছেন এই কথা তারা বাদ দেন, কারণ মেয়েদের টাকা বের করা অত সহজ নাকি? মেয়েদের টাকা মেয়েরা কোথায় রাখে তারা তাই জানে না। আর মেয়েরা 3,000 টাকা গুনে আবার ফেরত দেবে? কোনদিনও না। তাই বলি কি, যে ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সরকার দাদাকে বলি যে ওই যখন গাদা গাদা টাকা এখানে সেখানে রেখেছিল, কাটমানির টাকা, সেইগুলো উই পোকায় খেয়েছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আর এখন যে মেয়েদের 3,000 টাকা দেওয়া হয়েছে তাদের অযোগ্য প্রমাণিত করে 3,000 টাকা তুলে নেওয়া হবে, এটা কিন্তু সম্ভব না, একেবারে সম্ভব না। কারণ মেয়েদের টাকা মেয়েরা সকালে কি করে আর বিকেলে তাই খুঁজে পায় না, আর মেয়েরা 3,000 টাকা ফিরিয়ে দেবে। অবাস্তব কথাবার্তা। এই ভিডিওগুলো দেখে মোটেও ভালো লাগে না যে 3,000 টাকা ফিরিয়ে নেবে। একে তো মেয়েদের অনেক আশা দিয়ে 3,000 টাকা দেবো ভোটে জিততে পারলে, 3,000 টাকা দেবো জিততে পারলে, পদ্ম ফুলের ছাপ দিলেই 3,000 টাকা। এখন তো তা আবার অযোগ্য বেরিয়ে গেছে 3 ভাগের 2 ভাগ। এবার যোগ্য কয়জন হবে? যোগ্য কয়জন হবে? যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে থেকেও অযোগ্য বাছাই করে করে বের করা হয়েছে। শোনা যাচ্ছে 26 লক্ষ বাদ হয়ে গেছে। আমি তো দেখি তারও বেশি, কারণ যে সব মহিলাদের শোনা হয় তাদের 3 জনের মধ্যে 1 জন পেয়েছে, 2 জন পায়নি। তার মানে এই 3 জনের মধ্যে 1 জন পাবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ পাবে। সাধারণ হিসাব, অত আমার ব্রেনে অঙ্ক কাজ করে না, তবু একটু তো বুঝি, একটু বুঝে যা আমি সিদ্ধান্ত করেছি যে এটাই হয়েছে। যে টাকা বাজেট হয়েছে সেই টাকা খতম। এইবার যারা অযোগ্য প্রমাণ হচ্ছে তাদের কাছ থেকে আনা বা না আনা সেটা আমি বলছি না, তাদের যে টাকাটা তাদের আর দেওয়া হবে না, সেই টাকাটা যোগ্য যাদের করা হচ্ছে তাদের দেওয়া হবে। বাজেট কিন্তু ওই এক, বাজেট আর বাড়ছে না। তাই দাদাকে বলি যে ওই টাকা ফেরত না নিয়ে, ওই 3,000 টাকা ফেরত না নিয়ে প্রত্যেকটা মেয়েকে অল্প অল্প করে দেন, তবু আপনি মাথা শান্ত রেখে ঘুমোতে পারবেন। না হলে এই যে মেয়েদের কামড়, এই যে মহিলাদের অভিশাপ, এটা কিন্তু আপনার বয়ে নিয়ে বেড়াতে ভারী কষ্ট হবে। এই জন্য বলি, মেয়েদের টাকা ফিরিয়ে তো নেওয়ার চেষ্টা করবেনই না, বরং তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিন, অল্প করে দিন, তবুও দিন। কারণ মেয়েরা আপনাকে সুস্থ থাকতে দেবে না, আপনাকে গদিতে সুস্থ হয়ে বসে থাকতে দেবে না। মেয়েদের এই হয়রানি করলে আপনিও সুখে থাকতে পারবেন না, কারণ আপনি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, মেয়েরা সেই প্রতিশ্রুতি নিয়েই ভোটটা দিয়েছিল পদ্ম ফুলের মাঝখানে। এখন যদি আপনি ওই যোগ্য দেখে 3 ভাগের 1 ভাগকে দেন আর 2 ভাগ বাদ পড়ে যায়, সেটা কিন্তু মোটেই ভালো কথা নয়। মেয়েরা কিন্তু রেগে থাকবে আপনার উপর, আর মেয়েরা সুস্থ থাকতে দেবে না আপনাকে। তাই বলি কি, অল্প হলেও 1,500 হোক, 2,000 হোক, আপনার বাজেটে যা আছে সেইটা প্রত্যেককে ভাগ করে দেন। তাহলে কিন্তু আপনার অত বেশি কথা শুনতে হবে না, এত আন্দোলন দেখতে হবে না। তাই দাদা বলছি কি, যে অল্প হলেও